মিমের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখো মিম, নিজেকে কন্ট্রোল করো আর হচ্ছে এইসব ফালতু বিষয় নিয়ে মন খারাপ করো না। ওই ছেলেটা তোমার জন্য পারফেক্ট ছিল না বলেই সে তোমার লাইফ থেকে চলে গেছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি এরকম একটা মানুষের কাছ থেকে সরে আসছো। এরকম একটা মানুষ তোমার লাইফে বর্তমানে নাই। সে যদি থাকতো ভবিষ্যতে কিন্তু তোমার আরও বেশি ইয়া লাগতো। তো যা হয় ভালোর জন্যই হয়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমাকে সামনে রেখে তারা মানে একে অন্যের সাথে সম্পর্কে জড়াইছে, তুমি তা টেরও পাও নাই। আর তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে তুমি একটা ম্যারিড মানে মেয়ে, তোমার সমবয়সী আর একটা মানে বান্ধবী হোক আর যাই হোক তাকে বাসায় এনে তোলাটা সবচেয়ে বড় মানে ইয়া করছো তুমি। এটা তোমাকে স্বীকার করতে হবে। আর মানুষের জীবন ভাই এক জায়গায় থেমে থাকে না, ঠিক আছে? তোমার জীবনে এক জায়গায় থেমে থাকবে না। তুমি নিজের মতো করে নিজের লাইফটা গুছাও, নিজের মতো করে নিজের লাইফটা সুন্দর করে বাঁচার চেষ্টা করো। আর ওই যে তানিশা যে মেয়েটা কয়দিন আগে দেখলাম লাইভে খুব পটর পটর করলো যে আমি সেকেন্ড হ্যান্ড কোনো কিছু ইউজ করি না, আমি কোনো ম্যারিড পার্সনকে বিয়ে করব না, এটা না ওইটা না। তো ভাই, এতই যখন বড় বড় কথা বলছো তাহলে তুমি একটা ম্যারিড আর এক বেডির জামাই রেখে লেগে তুমি বিয়ে করছো। বিয়ে করছো তো করছো ভালো কথা, আবার সেগুলো ফেসবুকে কাহিনী মানে করতেছো। এগুলার কারণ কি? শোনো, একটা সংসার ভাঙা আর হচ্ছে একটা মসজিদ ভাঙা সমান, ঠিক আছে? তুমি যা করছো তোমার তোমার এটা মুঠো ঠিক হয় নাই, তোমার জন্য ছেলের অভাব হইতো না। তুমি চাইলে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারতা। আর তুমি এগুলা মানে না করে তুমি কি করছো, আরেক বেডির জামাইরে বিয়ে করছো, তাও আবার তার সংসার ভেঙে। মানে সে তোমাকে ভালো একটা ফ্রেন্ড হিসেবে তার বাড়িতে নিছে।